মানে এদের ভয় ডর বলতে কিছু নাই। দেখ দুইটা বাসের মাঝখান দিয়ে রাস্তা পার হচ্ছে। দেখো এই যে মোটো ব্লক ওয়ানে আমি এই যে দুজনের পায়ে পা মিলায় হাঁটে আসার একটা সিন দেখাচ্ছিলাম না, হ্যাঁ ওটা ছিল 2021 সালের কাহিনী। হ্যাঁ আর এখন 2024 সালে ওই একই জায়গায় ওই একই ভাবে দুজন পায়ে পা মিলায় রাস্তা পার হচ্ছে। দেখো তো ভয় লাগে না এসব দেখলে? যাক তারপরেও এটা বাংলাদেশ, এটা ভাবে পরের দিন নিজের সান্ত্বনা দিয়ে আমি আবার মাঠে নেমে গেলাম। কারণ বাংলাদেশে বাইক চালাতে গেলে তো মনে করো যে সব কিছুর জন্য প্রস্তুত থাকা লাগে, বুঝতে পারলে তো? কিন্তু তাই বলে যে হঠাৎ করে আমার বাইকে কান্নাকার পলিথিন উড়ে চলে আসবে, হ্যাঁ এই পলিথিনের জন্য আমি জীবনে প্রস্তুত ছিলাম না, বিশ্বাস করো। আচ্ছা এবার এই সিনটা দেখো, ময়লা টানা গাড়ি কিন্তু, হ্যাঁ বাহ সুন্দর। ও রাস্তার পাশেতে ময়লা তুলে আইনি ও ময়লা আবার রাস্তায় ছিটায় বেড়াচ্ছে। দেখো মানে ঢাকা শহরে বাইক চালাতে গেলে মাঝে মাঝে এমন এমন ঘটনা তোমার চোখের সামনে ঘটে যাবে। হ্যাঁ এই দেখ মনে হচ্ছে যে পদ্মা সেতু নিয়ে যাচ্ছে ও ট্রাকে করে। মানে এরকম বড় একটা জিনিস এরকম ছোট একটা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া এটা খালি বাংলাদেশেই সম্ভব। দেখো ওর জন্য পুরো পৃথিবীটাই থেমে আছে মনে হচ্ছে। আর বাদ দাও, বাংলাদেশ এটা বাংলাদেশ, খালি দেখবা আর ভুলে যাবা, হ্যাঁ মনে রাখলেই বিপদ। হ্যাঁ সাবাস, এর মই নিয়ে রাস্তা পার হচ্ছে। দেখো খেলা বঙ্গবন্ধু স্যাটেলাইটে উঠতে যাচ্ছে মনে হয়। এমনিতেই ঢাকা শহরে বাইক চালাতে গেলে মাথা ঠিক রাখাটা এটা বিশাল বড় একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। হ্যাঁ এটা শুধুমাত্র বাইকাররাই বোঝে এদের। আরে কতজনে, আরে থাম, রাস্তা পার হতে আছে মনে হচ্ছে যে বাসার পাশেতে পাড়া প্রতিবেশীকে ডেকে নিয়ে এসেছে, চল সবাই একসঙ্গে যায় রাস্তা পার হয়ে আসে। আরে এতে হেভি মিজাজ খারাপ লাগে গো। আর খেয়াল করে দেখবা তোমার ইমার্জেন্সি কোনো একটা জায়গায় তাড়াতাড়ি পৌঁছানো লাগবে, ঠিক ওই সময় দেখবা যে সামনে এসব কাহিনী বেশি বেশি হয় আর তখন মিজাজটা আরো খারাপ হয়ে যায়। হ্যাঁ দেখো দেখেছো তো, মানে মনে হচ্ছে তো বাড়ির থেকে শপথ করে বাইর হয়েছে, হ্যাঁ আজকে ঠিক এই সময় এই জায়গাটাতে পায়ে রেখে আমি রাস্তা পার হবো, ঠিক আছে জীবনে। আরে ঢাকা শহরে কিছু পথচারী আছে, হ্যাঁ দেখবা যে হন হন করে তোমার বাইকের দিকে আগায় আসছে। আর এদের আসার স্টাইলটা কিছুটা এরকম থাকে, হ্যাঁ যে তুমি ওই টাইমে ব্রেক মারলে সে তোমার বাইকে উঠে পড়তে পারে। কিন্তু আমরা বাইকাররা যতই ভুং ভাং বাইক চালাই বেড়াই না কেন ব্রেক আমাদের মারাই লাগে, কারণ বাংলাদেশের বাস যেখানে সেখানে রাস্তাঘাটে থেমে যেতে পারে। কিন্তু এই বাসটা থামেছে কিসের জন্য জানো? এই দেখো তোমার কাছে মনে হতে পারে যে ও আসলে একটা রিক্সা আলা, কিন্তু আসলে ও কি জানো? নবাব সিরাজউদ্দৌলা। আর রাস্তাঘাটে এরকম নবাবের বাংলাদেশে কিন্তু কোনো অভাব নাই। আবার এসব নবাবের কারণে যদি তোমার কোনো অ্যাক্সিডেন্টও হয়ে যায় তখন এদের কোনো জবাবও দিতে পারবা না। উল্টো দেখবে যে রাস্তার মানুষজন তোমাকে বলে উঠছে যে থামুন, দোষ পুরোটাই আপনার, কারণ আপনি একজন বাইকার। সুতরাং এসব ফালতু আর অযৌক্তিক ঝগড়াঝাটির ভিতরে না যায় তোমার নিজের বাইকের ব্রেকিংটাই আমার মতো একেবারে স্মুথ করে ফেলো। আর এরকম স্মুথ ব্রেকিংয়ের জন্য যদি অরিজিনাল আরসিবির প্রোডাক্ট ইনস্টল করতে চাও তাহলে সোজা চলে যাবা ইমোটো বাজার। সেটা কত তাড়াতাড়ি থামানো সম্ভব সেটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এটা বাংলাদেশ। শেষ, এক কথায় শেষ। দেখো দেখেছো তো, মানে প্যাসেঞ্জার রীতিমতো লাফ মারার জন্য রেডি হয়ে গেছে, হ্যাঁ অথচ নবাবের কোনো ভয়ই নেই। অতএব বুঝতে পারিস তো অকারণে বলছি না, কিন্তু এই সবসময় এরকম স্মুথ গ্যাপ মারার কথা চিন্তা না করে মাঝে মাঝে বাইকের স্মুথ ব্রেকিংয়ের কথাও একটু চিন্তা করো, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম বাইকের অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে অন্যজনের দোষে। মানে এমন একটা দেশে বাইক চালাই আমরা, হ্যাঁ যেখানে পুলিশও মনে করে যে পিছনের দিক না থাকায় বাসার থেকে নামিয়ে হনহন করে হাঁটা শুরু করে দেয়, সেখানে তুমি কার কাছে যাই কি বলবো বলো? একটা কাজ তোমরাই বলো। আমি অনেক চেষ্টা করেছিলাম চেহারাটা ভিডিওর ভিতরে আনার, কিন্তু জ্যামের কারণে আটকাই গেছি। ও জ্যামের থেকে মনে হলো যে কোনো দেশে ফ্লাইওভার দেয় যাতে জ্যাম একটু কমে, আর বাংলাদেশে ফ্লাইওভারের উপরেই মাঝে মাঝে জ্যাম বেঁধে যায়। দেখো তাও বহুত ঝামেলা টামেলা করে সামনের দিকে আগায় যায়, কি দেখি জানো? হ্যাঁ দেখো তোমার দেখে মনে হতে পারে যে অনেকদিন পরে হয়তো বা দুই বিয়ের দেখা হয়ে গেছে বলে একজন আরেকজনের জড়ায় ধরেছে, কিন্তু আসল কাহিনী হচ্ছে একজন আরেকজনের গাড়ি অলরেডি ঝাড় খাওয়াই দিচ্ছে, এখন যাতে ও পালায় না যেতে পারে এই জন্য এইভাবে ঠাইসেও ধরে রেখে দিচ্ছে। কি মনে করেছ অত সুখের জায়গা বাংলাদেশ না? হ্যাঁ আচ্ছা যাই হোক, ফ্লাইওভারটা নামতে না নামতে কি দেখি জানো? ব্যাটম্যান, তাও আবার ঘাড়ে ব্যাগ আলা ব্যাটম্যান। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই বাংলাদেশের জ্যামের ভিতরে পড়লে ব্যাটম্যানও নর্মাল ম্যান হয়ে যায়। কিন্তু এই ব্যাটম্যান নর্মাল ম্যান হয়ে গেলেও এই জ্যামের ভিতরে কিছু নর্মাল ম্যানকে আবার অ্যাবনর্মাল অ্যাভেঞ্জারের মতো আচরণ করতে দেখা যায়। দেখো সে তার আঙ্গুল দিয়ে বাইক থামানোর চেষ্টা করছে। যাও তো সামনের থেকে, ছাতা করছে সামনে এসে। অবশ্য কিছু অ্যাভেঞ্জার আছে যারা গায়ের জোরে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। দেখো মানে মার মোর খাইয়ে তারপরে সে গায়ের জোরে রাস্তা পার হয়ে গেল।
অবশ্য আমরা বাইকাররা এখন দিনে রাতে চোখের সামনে এরকম অগণিত অ্যাভেঞ্জার দেখতে দেখতে একেবারে অভ্যস্ত হয়ে গেছি বলা যায়। আর আমরা শুধু অ্যাভেঞ্জার না, আমরা আরও দুইটা জিনিস দেখে অভ্যস্ত। কি জানো? টম অ্যান্ড জেরি। বুঝতে পারছো কিসের কথা বলছি? হ্যাঁ, আরে বাস আর সিএনজি। দেখো এই সিনটা দেখো, তাহলে বুঝতে পারবা। আমি প্রথমে দেখে মনে করেছি যে মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে বুঝতে পারলাম যে কাহিনীটা কি। এই সিএনজিটা কি যেন একটা অকাম করে জেরির মতো পালাই যাওয়ার চেষ্টা করছে, কিন্তু টমের মতো করে এই বাসটাও আটকে রেখে দিচ্ছে। দেখো ও যেতেই দিচ্ছে না। ঠিক এই সময় যে রাস্তার এই লুঙ্গি পরা এক মাতব্বার এদিকে আগানো শুরু করলো, যে কাহিনী সম্পর্কে কিছুই জানে না। একেবারে যে সস্তা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের মতো ড্রেস আপ করে সে মীমাংসা করতে যাচ্ছে। দেখো মানে হঠাৎ করে সে নিজেকে এখন সমন্বয়ক ভাবা শুরু করেছে। কিছুক্ষণ পর সিএনজির প্যাসেঞ্জাররাই ওর উপর বিরক্ত হয়ে সিএনজি ছেড়ে দিয়ে চলে আসছে। দেখো এরপরেও মেয়েরা সবসময় বলে যে ছেলেরাই নাকি মেয়েদেরকে বিপদে ফেলে রেখে চলে যায়, কিন্তু এখানে কাহিনীটা দেখেছো? হ্যাঁ, মেয়েরাই কিন্তু সিএনজি লোক বিপদে ফেলে রেখে চলে আসলো। কিন্তু এর জন্য দায়ী কে জানো? ওই লুঙ্গি পরা ওই বেয়াদব। আরে রাস্তাঘাটে লুঙ্গি পরা লোকজনদের না একটা সমস্যা আছে। দেখো ও কিন্তু আমি হর্ন দিচ্ছি, এরপরেও সে তার নিজের গতিতে লুঙ্গি চাগায় ধরে বাতাস লাগাতে লাগাতে আরামসে হেঁটে যাচ্ছে। রাস্তাঘাটে লুঙ্গি পরার লোকজন দেখবা যে কখনোই কারোর কথা শোনে না। হ্যাঁ, একদম 4B রাইডারদের মতো। এই 4B রাইডারদের একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখবে। হ্যাঁ, এই যে এই লোক যেরকম হত ছাড়ার মতো রাস্তা পার হচ্ছে না, এরকম 4B রাইডাররাও মাঝে মাঝে এরকম ভুমা ছিঁড়া টান মান মারে দেখবে কোথার থেকে কোথায় চলে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, তো বাইকের নাম্বার প্লেটে নো স্মোকিং এর লোগো দেয়া। যাক, এই ফার্স্ট কোনো 4B রাইডার কোনো একটা ভিডিওতে এসে ভালো একটা মেসেজ দিয়েছে যে ধূমপান আসলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, সৌজন্যে 4B রাইডার ওরফে খাড়াটা। কিন্তু সত্যি কথা বলতে সিগারেটের পাশাপাশি এই ঢাকা শহরের বাসের এই কালো ধোঁয়াও কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি আসলে ধোঁয়া না, সাজেকের মেঘের উপর দিয়ে বাইক চালাই। পরিবেশ কিভাবে ঠিক থাকবে বলো? দেখো বাসের কালো ধোঁয়া মারছে, হ্যাঁ, অথচ বাসের গায়ে কি লেখে রেখেছে দেখো।